Today I will discuss about phasors. So let's start. So আজকে ফেজর শুরু করার আগে এর আগে যেই সিনোসয়েডস এর টপিক ছিল সেই টপিকের একটা পার্টটা বাদ ছিল, সেটা আজকে ফার্স্ট একটু আলোচনা করার পরে দেন আমরা ফেজরস নিয়ে আলোচনা করব। সো যে পার্টটা বাদ ছিল সেটা হলো গিয়ে আমাদের লিডিং এন্ড ল্যাগিং যে কারেন্টটা ছিল সেটা এর আগের টপিকে বোঝানো হয়নি। সো আজকে সিনোসয়েডস এর লিড এন্ড ল্যাগিং কারেন্ট সম্পর্কে আলোচনা করার পরে তারপরে আপনাদের ফেজরস নিয়ে আলোচনা করব। সো আগে দেখি লিড এন্ড ল্যাগিং কারেন্টটা কি। আমরা সাদিকুস স্যারের বইগুলো ফলো করতেছি। সো সাদিকুস স্যারের বইয়ের এক্সাম্পল 9.2 অঙ্কটা একটু দেখব। এক্সাম্পল 9.2 পেজ নাম্বার আপনার 375। ওকে, লেটস স্টার্ট। এখানে দেখেন আপনার দুইটা ইকুয়েশন দেওয়া ছিল, এর আগের দিন করাইছিলাম, জাস্ট লিড এন্ড ল্যাগিং কারেন্টটা বোঝাইনি, আজকে ক্লিয়ার করব। সো v1 ইকুয়ালস টু যে ভ্যালুটা দেওয়া আছে আমরা সেটা লিখি 10 cos omega t plus 50 ডিগ্রি আরেকটা আছে v2 ইকুয়ালস টু 12 sin omega t minus 10 ডিগ্রি। সো এটা কি হবে, শর্টকাটে আপনি এই দুইটা ইকুয়েশন থেকে কোনটা লিড করতেছে কোনটা ল্যাগ করতেছে শর্টকাটে আপনারা বোঝার জন্য আমি যে উপায়টা অবলম্বন করছি এটা সাধারণত অন্য কোথাও আমি পাই নাই, জাস্ট আমি অন্যান্য ইকুয়েশন থেকে আমি বের করছি, অ্যানালাইসিস করে বের করছি, যেটা মোটামুটি মিলছে, সবগুলো অঙ্কের ক্ষেত্রে মিলছে। সো আমি আমার পন্থা অবলম্বন করে আপনাদের সেটা আপনাদের দেখাবো। এখন যদি আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করে থাকেন তাহলে সেটা অবলম্বন করতে পারেন, আমি আমারটা আপনাদের দেখাই। সো ফার্স্টে দেখানোর আগে আমি সবগুলোই ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সো v1 ইকুয়েশন আর v2 ইকুয়েশনের দুটো ডায়াগ্রাম টাকাবো। সো v1 ইকুয়েশনের ডায়াগ্রামটা এরকম ছিল, যেহেতু দেখেন মাইনাস কজ এর ইকুয়েশন যদি আমি আঁকাই তাহলে যেহেতু ইকুয়েশন টাইপ আসে, সো এই বরাবর প্লাস এবং এই বরাবর মাইনাস। সো এবার আপনাদের যে ডায়াগ্রামটা যেদিকে যাবে এটা হলো প্রথমটা আছে হলো গে ইকুয়েশন লেখা মেবি আমার একটু ভুল হইছে, হ্যাঁ একটু ভুল হইছে, যে এটা হলো গে মাইনাস ছিল। সো ফার্স্টে আমরা -10 cos ওমেগা t প্লাস 50 ডিগ্রি নিয়ে কাজ করব। সো আমাদের দেখেন এখানে -10 দেওয়া আছে, তাহলে cos এর মাইনাস দিকটা নিয়ে কাজ করতে হবে। সো cos এর মাইনাস দিকটা হলো এই পাশে, যেহেতু y রেফারেন্স লাইন তাহলে মাইনাসটা এই পাশে নিয়ে কাজ করছি। নেওয়ার পরে দেখেন আপনার যেই এইটুক কাজ মোটামুটি আমাদের কমপ্লিট। এরপরে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে +50 ডিগ্রি। সো +50 ডিগ্রি যেদিকে আকালে যেভাবে হয়, মোটামুটি আপনারা ভেক্টর ডায়াগ্রাম সবগুলো এক্সপার্ট লেভেলে চলে গেছেন কিভাবে আঁকাতে হয়। সো আমি সেটা আঁকাই, +50 ডিগ্রি, সরি এই বরাবর +50 ডিগ্রি হয়। দিলাম। আরেকটা দেখেন ইকুয়েশন যেটা আছে, আমি অন্য কালার কালিটা ইউজ করি, যেখানে দেখেন v2 ইকুয়ালস টু 12 sin ওমেগা t minus 10 ডিগ্রি। সো 12 sin অর্থাৎ সাইনের ওয়েভ, পজিটিভ ওয়েভটা। সো আমাদের এই পাশের ওয়েভ নিয়ে কাজ করতে হবে, এই পাশের ওয়েভ নিয়ে কাজ করতে হবে। দেন আমাদের এই ওয়েভটা নিয়ে কাজ করার ক্ষেত্রে তাহলে আমাদের মোটামুটি এইটুক শেষ, এইটুকে কাজ শেষ। এখন যেহেতু -10 দেওয়া আছে, সো আমি ডিরেকশনটা দিই, এই পাশে প্লাস এই পাশে মাইনাস। সো দেখেন আপনার -10 আছে, সো -10 থাকলে এই পাশে যেহেতু মাইনাস, সো আমাদের এই অ্যাঙ্গেল আঁকাতে হবে, এটা হলো গিয়ে -10 ডিগ্রি। আর বাকি যেটুকু আছে একটু ক্লিয়ার করে দিই। মোটামুটি আমাদের
ভেক্টর ডায়াগ্রামটা এখনো শেষ, এবং এই ভেক্টর ডায়াগ্রাম থেকে ফেস অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে সেটা কিন্তু এর আগে শিখে দিচ্ছি। সো ফেস অ্যাঙ্গেল আমি আর আলোচনা করবো না, এখন যা ডাইরেক্ট আমরা কোনটা লিড কারেন্ট এন্ড কোনটা ল্যাগিং কারেন্ট সেটা বের করব। এখন আমরা দেখেন এটাকে আমরা ধরলাম I1, মানে কোন ভোল্টেজটা ল্যাগ করতেছে কোনটা, সরি I1 না, এটা V1 তো দেওয়াই আছে, ধরা লাগবে। সো এটা ছিল আমাদের, যেহেতু প্রথম ডায়াগ্রামটা ছিল এটা V1 এর, আমি এখানে V1 লিখলাম আর এটা V2 লিখলাম। সো এখানে মোটামুটি অ্যান্সারটা কিন্তু আপনারা জানেন V2 লিড করবে। কেন লিড করবে এটা আপনাদের ধরতে হবে এইভাবে যে মাইনাস প্রান্ত থেকে আপনাদের ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ ধরবেন। অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে যেটা আপনার আগে পড়ে, অর্থাৎ দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি ধরি তাহলে V2টা আগে পড়তেছে, সরি একটা ভুল হইছে, অ্যান্টি ক্লক না, আমাদের একটা ভুল হইছে, আমি উল্টো ধরে ফেলছি, জাস্ট ওটা স্কিপ করেন, আমি যেটা বলতেছি এখন সেটা ধরেন। আপনি 0 ডিগ্রি থেকে, মানে আপনি যে রেফারেন্স থেকে শুরু করছিলেন, যে রেফারেন্স লাইন, আমি সবসময় রেফারেন্স লাইনটা এটা কালেক্ট করব, এক্স অ্যাক্সিসে যে রেফারেন্স লাইনটা এটা ধরবো, ধরার পরে আপনি জাস্ট এই অ্যাঙ্গেলে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবেন। অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরার পরে আপনার দেখেন প্রথমে যেটা আসতেছে এইখানে আসতে V1 আসতেছে, এবং আবার যদি আপনি ঘোরেন সেটা দেখেন লাস্টে আপনি V2 পাইতেছেন, অর্থাৎ আপনার বড় অ্যাঙ্গেলটা কি পাইতেছেন, বড় অ্যান্টি ক্লক ওয়াইজ আপনার বেশি পথ অতিক্রম করা হচ্ছে V2 এর জন্য, অর্থাৎ বড়টা যেটা, মানে আপনি যত দূরত্ব বেশি অতিক্রম করতেছেন সেটা লিড করবে, অর্থাৎ এখানে V2 লিড করবে এবং V1 ল্যাগ করবে। মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি কিন্তু আরেকবার ক্লিয়ার করতেছি যে আপনারা যে পয়েন্ট, আমি জিরোকে মানে সবসময় কে এই রেখাটাকে রেফারেন্স লাইন কারেক্ট করব, রেফারেন্স লাইন হিসেবে ধরবো। রেফারেন্স লাইন হিসেবে ধরার পরে অ্যান্টি ক্লক ওয়াইজ যাওয়ার পরে আপনার যে অ্যাঙ্গেল দুটো আঁকাইছেন, এখন সেখান থেকে অ্যাঙ্গেলের দূরত্বটা যার যত বেশি হবে সেটা লিড করবে। সো আপনি এখান থেকে দেখেন এই পর্যন্ত আসতে V1 এর ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি আর 90 ডিগ্রি, 280 ডিগ্রি, তার সাথে 50 ডিগ্রি, অর্থাৎ 280, সরি 90 90 90 270 প্লাস 50 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে 320 ডিগ্রি আমার আসতে হচ্ছে V1 এর জন্য। আর V2 এর জন্য দেখেন আপনাদের টোটালি এই পাশে 10 যদি কাটা যায় তাহলে 40, অর্থাৎ 270 সাথে 50 আর 30 মোট 80 পথ অতিক্রম করতে হচ্ছে, টোটাল 350 ডিগ্রি অতিক্রম করতে হচ্ছে। সো V2 এর জন্য আমাদের বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। সো V2 বড়, যেহেতু বেশি দূর পথ অতিক্রম করতে হচ্ছে, সো V2টা আমাদের এখানে লিড করবে এন্ড V1টা ল্যাগ করবে। সো আপনি এখন 9.2 এক্সাম্পল সাদিকু স্যারের বইটা দেখলে দেখবেন যে ওখানেও লেখা আছে V2টা লিড করে এন্ড V1টা ল্যাগ করে। সো এটা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করার জন্য আপনারা সাদিকু স্যারের প্র্যাকটিস প্রবলেম 9.2টা একটু দেখাবো। 9.2 দেখলে বুঝতে পারবেন, যেখানে দুটো ডায়াগ্রাম দেওয়া আছে, I1 equals to -4 sin 377t, 377 এখানে আপনাদের ম্যান্ডেটরি না, মেনটা হলো আপনার যেই ওয়েভটা এবং যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এইটাই। আর I2 দেওয়া আছে 5 cos 377t -65 ডিগ্রি। চলেন আগে এটার ভেক্টর ডায়াগ্রামটা আগাই। সো ভেক্টর ডায়াগ্রাম আঁকলে দেখা যাবে, প্রথমটার জন্য ভেক্টর ডায়াগ্রাম আঁকা দিলে দেখবেন যে মাইনাস সাইন ওয়েভ আছে। প্রথমে আমাদের এইটুক নিয়ে কাজ করতে হবে, এইটুক ম্যান্ডেটরি না। সো আমাদের আগে দেখতে হবে কি ওয়েভটা আছে, সাইন ওয়েভটা আছে এবং নেগেটিভ সাইন ওয়েভটা আছে। সো নেগেটিভ সাইন ওয়েভ থাকলে আমাদের এই ডিরেকশনে আগাতে হবে, আমরা জানি। সো এখানে আমাদের
এই লাইনটা, এই ডিরেকশনটা, এই লাইনটা, এই অ্যাক্সিসের উপরে কাজ করতে হবে। সো এই অ্যাক্সিসের উপরে কাজ করতে হলে আমাদের ফার্স্টে আপনাদের ওইটা দিতে হবে, অ্যাঙ্গেলের যেই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা দিতে হবে, এই পাশে প্লাস এবং এই পাশে মাইনাস। টোটাল আমাদের এইটুকের কাজ শেষ। এখন দেখো যে প্লাস 55 দেওয়া, সো প্লাস 55 দিলে আমাদের যেহেতু এদিকে প্লাস অংশটুকু, তো আমাদের এই পাশে যাইতে হবে। এই পাশে দিলাম আমি 55 দিলাম, বাকি এই ডিরেকশনটা মুছে দিলাম, যেহেতু আমাদের কাজই হয়ে গেছে। সো এটা 55। ওকে, ফার্স্ট ওয়েবটা আমাদের আঁকানো শেষ ভেক্টর ডায়াগ্রামে। এন্ড সেকেন্ড ওয়েবটা দেখেন আপনার 5 cos দেওয়া আছে, অর্থাৎ কজের পজিটিভ অংশ নিয়ে কাজ করতে হবে। সো কজের পজিটিভ অংশ আমরা মোটামুটি জানি যে এই অ্যাক্সিসটা, সো এই অ্যাক্সিসের ডিরেকশনটা দিব এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। সো দেখেন এখানে -65 দেওয়া আছে। সো -65 দিলে আমাদের যেহেতু মাইনাস প্রান্ত এইদিকে, সো এইদিকে আঁকাইতে হবে এবং এই অ্যাক্সিসের সাপেক্ষে 65 ডিগ্রি। সো ফেস অ্যাঙ্গেল তো বোঝেনি আপনারা, লিডিং এন্ড ল্যাগিংটা দেখাবো। দেখেন এবার লিড করে কোনটা, ল্যাগিং করে কোনটা। আমাদের যে 55 যেটা পাইছিলাম সেটা কিন্তু আপনার I1 ছিল, সো এটা I1 মনে রাখবেন। আর I2 এর ক্ষেত্রে কিন্তু 65 ছিল। তো আমি এখানে লিখে দিই, I1 টা ছিল 55 ধরলাম, আর I2 টা হলো গিয়ে -65 লেখার দরকার নাই, 65 লিখলেই বুঝতে পারতেন, কারণ ওটা অ্যাঙ্গেলের প্লাস মাইনাস হিসাব, ওটা মিনিটই না। সো আমাদের রেফারেন্স লাইনটা আমরা সবসময় বলছিলাম যে এক্স এর পজিটিভ অংশটা রেফারেন্স লাইনটা ধরবো। সো আমার দেখেন 65-তে আসতে যে পথ অতিক্রম করতে হচ্ছে, আবার 55-তে যেতে যে পথটা অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ তুলনামূলক আমার বেশি পথ অতিক্রম করতে হচ্ছে কিন্তু I1 এর জন্য। আমরা যেটা রেফারেন্স লাইন ধরছি সেখান থেকে 55 যেই অ্যাঙ্গেলটা আমরা আঁকাইছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে, কিন্তু আমি বারবার বলতেছি অ্যান্টি ক্লক। প্রথমে একটা ভুল করছিলাম, যেটা আমি ক্লকওয়াইজ ধরছিলাম, ওইটা বাদ দিবেন, আপনারা অ্যান্টি ক্লক যাবেন সবসময়। অ্যান্টি ক্লক মানে তো বুঝেনি এই বরাবর রেফারেন্স লাইনের সাপেক্ষে অ্যান্টি ক্লক। সো রেফারেন্স লাইন কিন্তু এইটা, রেফারেন্স লাইন আমি এই যে নীল কালিতে দেখালাম, রেফারেন্স লাইন এইটা। সো এখান থেকে আপনার 55 ডিগ্রিতে যাইতে অতিরিক্ত পথ অতিক্রম করতে হচ্ছে, যেখানে 65 ডিগ্রিতে যাইতে অল্প একটু পথ অতিক্রম করতে হচ্ছে। অর্থাৎ মোটামুটি এখান থেকে বলতে পারেন যে আপনার 55 ডিগ্রিতে যাইতে বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। সো এখানে যেহেতু যেটা বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, তার জন্য সেটা লিড কারেন্ট, সো এখানে I1 লিড করবে এবং I2 ল্যাগ করবে। সো আপনারা এখন যদি অ্যান্সার দেখেন, তাহলে এখন মোটামুটি বুঝতে পারতেছেন যে কিভাবে লিড এন্ড কোনটা ল্যাগ করে কারেন্টটা, এবং কিভাবে বের করতে হয় সেটা মোটামুটি আপনারা ক্লিয়ার। আপনারা এখন সাদিকুল স্যারের বইটা বের করে লাস্টে অনুশীলনের কিছু এক্সাম্পলের অঙ্কগুলো আছে, যেগুলো এখন ট্রাই করতে পারেন। এখন সবই সেম নিয়মের, আমি সবগুলোই এই সিস্টেমে করে দেখছি, সবগুলো মোটামুটি এই সিস্টেমে অ্যান্সার গুলো মিলে যায়। মোটামুটি না, পুরোপুরি অ্যান্সার মিলে যায়, আমার কোনোটাই এই অ্যান্সার মিলি না, এরকম কোনোটা পাই নাই। যদি আপনারা কোনোটা পেয়ে থাকেন দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সেগুলো আমি দেখি হয় কি না হয়, বা আপনার ভুল আছে কি বা আমার ভুল আছে সেটা বের করবো। সো মোটামুটি আমাদের লিড কারেন্ট আর ল্যাগিং কারেন্ট নিয়ে আলোচনা শেষ। এখন আমরা এটা নিয়ে আর টপিক নিয়ে আলোচনা করবো না। আমরা মোটামুটি সিনুসয়েডের থেকে যে টপিক গুলো শিখলাম, সেই টপিক গুলো আমি জাস্ট একটু ওভারভিউ করে যাই। ওভারভিউ করে গেলে দেখতে পারবো যে আমরা টোটালি সিনুসয়েড থেকে আমরা যেগুলো শিখছি, সাইন ওয়েভ শিখছি, কজ ওয়েভ শিখছি, তারপরে সাইন থেকে কজে বা কজ থেকে সাইনে কনভার্সন শিখছি। তারপর আপনার আর যেগুলো শিখছি, একটা হলো গিয়ে ফেস অ্যাঙ্গেল বের করা শিখছি, ওয়েভ ডায়াগ্রাম শিখছি। ওয়েভ ডায়াগ্রাম আর টাইম ডায়াগ্রাম সেম। ভেক্টর ডায়াগ্রাম শিখছি। তারপরে আপনার এখন যেটা শিখলাম, লিড কারেন্ট আর ল্যাগিং কারেন্ট। মোটামুটি সিনুসয়েড থেকে আমাদের টোটালি মোটামুটি 3টা টপিক শিখতে হয়। 3টা মোটামুটি ওয়েভের উপরে, ওয়েভটা শিখতে হয়, ওয়েভের ফেজ অ্যাঙ্গেল শিখতে হয়, আর কোনটা লিড কারেন্ট কোনটা ল্যাগিং কারেন্ট এইটা। ওয়েভ বলতে কিন্তু ওয়েভের মধ্যে 2টা পার্ট আছে, একটা ভেক্টরের ওয়েভ ডায়াগ্রাম আছে, আর একটা আপনার টাইম বা ওয়েভ ডায়াগ্রাম আছে। টোটাল ওয়েভের মধ্যে 2টা আছে। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের শর্ট করে, ওয়েভ
ওয়েবটা শিখাইছি, ওয়েবের মধ্যে দুইটা পাইছি, একটা হলো গিয়ে টাইম ডায়াগ্রাম আর একটা হলো ভেক্টর ডায়াগ্রাম এখনো শিখছি। আর আপনার ফেজ ডিফারেন্স, ফেস অ্যাঙ্গেল অর্থাৎ ডিফারেন্স বা অ্যাঙ্গেল যে কোনো একটা যে বলে, যেটা বলা যায় আপনারা বলতে পারেন, ফেস অ্যাঙ্গেল শিখছি। আর কোনটা লিড করতেছে আর কোনটা ল্যাগ করতেছে, এই টপিক মোটামুটি আমরা সিনোসয়েড থেকে সিনোসয়েডের পার্ট থেকে আমরা এই টপিক গুলো শিখছি। তো সিনোসয়েড নিয়ে আমার আলোচনা এই পর্যন্তই। আপনারা, আমি সিনোসয়েডের জন্য যে পার্টটা ইউজ করছি, যে বইটা ইউজ করছি সেটা হলো সাদিকুল স্যারের বইটা ইউজ করছি, ফিফথ এডিশনের। আপনারা দেখতে পারেন ওইখানে মোটামুটি এই টপিক নিয়ে আলোচনা করেছে, এর বেশি আর কোনো টপিক নাই। আমি সেইগুলো সবগুলোই চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। এরপর আমরা এখন নেক্সট টপিকে যেটা বলবো, ফেজরসে চলে যাবো। সো ফেজরসে যাওয়ার ক্ষেত্রে, বলতে না, চলো শুরু করি ফেজরস। ওকে, হ্যাঁ, এখন ফেজরস শুরু করার আগে আমাদের বুঝতে হবে ফেজরসটা কি বা ফেজরের কাজটা কি। এখন ফেজরসকে শর্টকাটে বলতে পারেন যে ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল। ফেজরস মানে আপনার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল, এই দুইটা বোঝাবে। এখন আপনাকে ফেজরসে কিভাবে আসতে হবে সেটা বলি। আপনাদের এর আগে আমরা যেটা শিখে আসছি, আমি সিরিয়াল ওয়াইজ যাচ্ছি, সাদিকুল স্যারের বইয়ে সিরিয়াল ওয়াইজ যাচ্ছি কেন, এখন সেটা বুঝতে পারবেন। যেহেতু সিনোসয়েডের ওয়েব ডায়াগ্রাম ছিল, যে এখানে ধরেন একটা ডায়াগ্রাম ছিল ভি ইকুয়ালস টু 200 sin ওমেগা টি প্লাস 15 ডিগ্রি। এখন এই ডায়াগ্রামটাকে আপনাকে অ্যাঙ্গেলে প্রকাশ করতে হবে, অর্থাৎ কত অ্যাঙ্গেল আর এটা কত ম্যাগনিটিউড হবে সেটা আপনার বের করতে হবে। সেটা বের করতে হবে ফেজরসের মাধ্যমে। ফেজরসে যেখানে আপনার ধরেন ম্যাগনিটিউডের মান, আমি এখান থেকে মানে আপনি ধরেন এখান থেকে ফেজরসের মানগুলো এরকম আসবে। ধরেন ম্যাগনিটিউডের মান ধরেন আমি ধরলাম 18 এবং অ্যাঙ্গেল ধরেন 40 ডিগ্রি, এরকম আপনার এই মানগুলো বের করতে হবে। মূলত ফেজরসের মানগুলোকে আপনাকে অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউডের মাধ্যমে প্রকাশ করতে হবে। চলুন তাহলে শুরু করি। মোটামুটি ফেজরস নিয়ে যে টপিক গুলো বলার দরকার, ফেজরসের ইন্ট্রোডাকশন আলোচনা এটাই। সো এবার মেইন আলোচনায় চলে যাই। ওকে, মেইন আলোচনা শুরুর ক্ষেত্রে ফার্স্টে আপনাদের এটা শিখতে হবে, যেটা আমরা যখন দ্বিমাত্রিক অ্যাক্সিস নিব, ধরেন আপনার এই পয়েন্টে আসতে হবে, দ্বিমাত্রিক অ্যাঙ্গেলের সাপেক্ষে আপনাকে এই পয়েন্টে আসতে হবে। সো আপনাকে এই পয়েন্টে আসার জন্য প্রথমে আপনাকে এই বরাবর যাইতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর যাইতে হবে। অর্থাৎ আমি এইটা ধরলাম এক্স অ্যাক্সিস, পথ অতিক্রম করতে হবে, এবং এই অক্ষ যাতে ওয়াই অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইমাজিনারি পার্ট, এটা আমরা মোটামুটি জানি যে দ্বিমাত্রিক অংশে ওয়াই অ্যাক্সিসকে ইমাজিনারি পার্ট হিসেবে কল্পনা করা হয় এবং অ্যাক্সিসকে রিয়েল পার্ট হিসেবে কল্পনা করা হয়। সো আপনাকে এক্স একক দূরে যাওয়ার পরে ওয়াই অ্যাক্সিস বরাবর উঠতে হবে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এই পয়েন্টের নাম দিলাম জেড, এবং এই অ্যাক্সিস বরাবর এটা যে ম্যাগনিটিউড হবে সেটার নাম দিলাম আর। সো এখানে আপনাদের যেটা জানতে হবে সেটা হলো গিয়ে আপনার হলো গিয়ে এখানে আরটা কি, মনে রাখবেন এখানে আরটা কি। এখানে আরটা হলো গিয়ে আপনার এই জেড এর যে ম্যাগনিটিউড আছে সেই ম্যাগনিটিউডের মানটা হলো গিয়ে আর, এবং এখানে একটা কোণ তৈরি হবে যেটা ফাই নাম দিলাম আমি। আর এই ফাইটা হলো গিয়ে আপনার জেড এর ফেস অ্যাঙ্গেল, এই টোটালি এই। সো এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে আমি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি। সো এটাকে আমরা কমপ্লেক্সে নিয়ে গেলাম। আপনার ফেজরসের কাজ হলো কি কমপ্লেক্সে নিয়ে যায় কাজ করতে হয়। সো আমরা এটাকে পোলার ফর্মে আবার লিখতে পারি, জেড ইকুয়ালস টু আর অ্যাঙ্গেল অফ থেটা।
ফাই বা থেটা যেটাই ধরেন এইটা। আবার আমরা আপনারা ইউলারের সূত্র যেহেতু পড়ছেন, ই টু দি পাওয়ার আই থেটার একটা সূত্র পড়ছেন, জাস্ট সেরকম করে এখানে আই এর পরিবর্তে আমরা জে ইউজ করব। সরি, এখানে আই ইউজ করছি না, এখানে জে হবে। আই এর পরিবর্তে জে ইউজ করব, এটাই আপনার কাজ। সো এখানে দেখতেছি এটা আপনারা যে ফর্মটা লিখছে এটা রেক্টেঙ্গুলার ফর্ম লিখছি, আর এটা হলো কি আপনার পোলার ফর্ম। আবার জেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার ই টু দি পাওয়ার জে থেটা, অর্থাৎ যেটা ইউলার ফর্ম এটাকে আমরা এক্সপোনেনশিয়াল আকারেও বলতে পারি। সো এটাই আপনার মোটামুটি পোলার ফর্ম থেকে কনভার্ট করার যেটা সিস্টেম এইটাই। সো নেক্সট টপিকটা এখানে দেখাই। আপনার কাছে ধরেন যদি এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে আপনাকে পোলার ফর্মের যে অ্যাঙ্গেলটা, যেহেতু ফেজরসের অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউড নিয়ে কাজ, অর্থাৎ আর আর থিটাটা আপনি কিভাবে পাবেন, মোটামুটি এগুলো আপনারা সেকেন্ড ডাইমেনশনের ক্ষেত্রে করে আসছেন। সো আর ইকুয়ালস টু আমরা জানি যে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবার আপনি ভ্যালুটা বের করতে পারবেন। and theta equals to tan inverse y by x। আবার যদি আপনার কাছে আর আর থেটা দেওয়া থাকে, তাহলে আপনাকে এক্স ওয়াই এ কিভাবে, অর্থাৎ কার্তেশীয় বা রেক্টেঙ্গুলার ফর্মে আপনি কিভাবে নিয়ে যাবেন সেটা আপনি মোটামুটি জানেন যে এক্স ইকুয়ালস টু আর কস থেটা and y equals to আর সাইন থেটা। এখানে আপনার বিভিন্ন সূত্রের কাজ করতে হবে, সো সূত্রগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং নখদর করে রাখতে হবে। সো নেক্সট একটা যাই স্লাইডে কিছু একটা, সো আমি টোটালি সূত্রগুলোকে এখন সামারি করব, নেক্সট পেজ আমি সামারি করব। নেক্সট পেজ সামারি করি, তাহলে আমরা লিখতে পারি z ইকুয়ালস টু x প্লাস, রেক্টেঙ্গুলার ফর্মে যদি লিখি x প্লাস jy, তারপরে আপনার যদি আমি পোলার ফর্মে লিখি তাহলে আর ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল হলো ফাই। আবার এইটাকে আমরা জানি যে যেহেতু করে আসছি, আর ফাই কে আমরা বা লিখতে পারি হলো গিয়ে আর কস থেটা, কস ফাই, ফাই ধরছি, ফাই অ্যাঙ্গেল ধরছি, এন্ড জে সাইন ফাই, এভাবে লিখতে পারি। এটাই আপনার মোটামুটি এতখানি যেই সূত্রগুলো আমি অ্যানালাইসিস করলাম বা আপনাদের বুঝলাম, এটা সামারি। এখন আপনার ফেজরসের কিছু অ্যাডিশনাল সূত্র যেগুলো আছে এগুলো মোটামুটি আপনারা নিজেরাই পারবেন। যেমন অ্যাডিশনের কিছু সূত্র আছে, এগুলো আপনারা বইতেই পাবেন, জাস্ট আমি দেখাই দিয়ে যাই। ধরেন z1 প্লাস z2, এরকম দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ করতে বলছে। সো আমরা z1 এর ভ্যালু আমরা ধরে নিই x1 প্লাস ji1 প্লাস আবার x2 এর ভ্যালু ধরি x2 প্লাস j y2। দেন এখান থেকে আমরা রিয়েল পার্টটা আলাদা করব, x1 প্লাস x2, আর এখান থেকে আমরা ইমাজিনারি পার্টটাকে থেকে যে এটা কমন নিলাম, অর্থাৎ আই ছিল, আই এর পরিবর্তে জে নিছি, জে নিয়ে কাজ করছি। সো ইমাজিনারি পার্টটাকে আলাদা করে আমরা লিখলাম এই পাশে। এটাই আপনার অ্যাডিশনের সূত্র। আরেকটা আছে সাবট্রাক্টের সূত্র। সাবট্রাকশনে যেটা আছে, সাবট্রাকশন মানে তো মোটামুটি বোঝানি বিয়োগ, z1 মাইনাস z2। সো আমি একটাকে একবারে শর্টে লিখে দিচ্ছি। সো এখানে জাস্ট মাইনাস বসাই দিলাম, x1 মাইনাস x2 লিখতে পারি, আর এখানে আর আপনাদের প্লাস জে y1 মাইনাস y2, সাবট্রাক্টের সূত্র। আর একটা মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন বলতে গুণ। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের একটু মনে রাখতে হবে, আমরা ওই পাওয়ারের কাজ করছি যেরকম, ঠিক সেরকমই কি হলো z2। ওকে, এখন z1 আর z2 এইটা দুটো ভ্যালু দেওয়া আছে।
আপনারা এখানে তাকান, আমি আর লিখতেছি না, ভ্যালুগুলো বসাচ্ছি না, জাস্ট এখানে তাকান। তাকালে দেখবেন যে Z1 এবং Z2 দুটা ভ্যালু দেওয়া আছে। এখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটা ইউজ করব না। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা Z ইকুয়ালস টু এইটা ইউজ করব। আমাদের পোলার ফর্মে নিজে কাজ করতে হবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। সো এখানে যদি যেটা দুইটা ভালো, তাহলে আমি R1 phi1 ধরতে পারি, Z1 ইকুয়ালস টু, আর একটা Z2 ইকুয়ালস টু আমরা R2 অ্যাঙ্গেল phi2 ধরতে পারতাম। সো এখানে আমাদের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের ম্যাগনিটিউড দুইটা গুণ হবে, মনে রাখবেন। এবং আপনাদের যে অ্যাঙ্গেল দুইটা আছে, আমরা জানি যে পাওয়ারের সূত্র বা সূচকের নিয়ম অনুসারে দুইটা গুণ অবস্থায় থাকলে সেটা যোগ হয়, অর্থাৎ phi1 প্লাস phi2। এটা আপনার মাল্টিপ্লিকেশন। আর একটা আছে ডিভিশন। সো ডিভিশনটা কি এখানে তো আটতেছে না, আমি নেক্সট পেজেই যাই। সো মাল্টিপ্লিকেশনটাও সেম নিয়ম, আমরা Z ইকুয়ালস টু এখানে লিখি Z1 ইকুয়ালস টু R1 অ্যাঙ্গেলটা θ1 বা ফাই θ1 ধরলাম, ধরেন একটা ফাই ধরলেন বা যা ধরলেন, যেটা ইচ্ছা ধরেন। আবার Z2 ইকুয়ালস টু R2 θ2 ধরলাম, দেন দুইটাকে ডিভাইডেড করতে বলছে। সো ডিভাইডেড করার সিস্টেম অনুসারে আপনারা যে প্রথম দুটো ম্যাগনিটিউড আছে সেটা ভাগই দিবেন, কারণ গুণের সময় কিন্তু আমরা গুণে দিছিলাম। সো দুইটা ভাগ দিছি। এখন অ্যাঙ্গেল যেটা হবে এটা মোটামুটি বুঝতে পারছেন, ভাগের সময় যে বিয়োগ হয়, তো এটা 1 মাইনাস θ2, গুণের সময় যেহেতু যোগ, ভাগের সময় বিয়োগ, এই এটা আপনার মেন। আর একটা আপনারা সূত্র এক্সট্রা একটু জেনে রাখবেন, এটা লাগে না, মানে কনজুগেটেড যেই কমপ্লেক্স নাম্বারটা আছে সেইটা আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে এইভাবেও লিখতে পারি, অথবা আপনারা জেড এর উপরে একটা স্টার চিহ্ন দিয়েও লিখতে পারেন। সো এটা ইকুয়ালস টু, আমরা জানি যে জেড ইকুয়ালস টু হিসেবে আমরা জানি জেড ইকুয়ালস টু কি, এক্স প্লাস আই ওয়াই। সো এটা যখন আমরা কনজুগেট করব তখন এটা হলো গিয়ে এরকম হয়ে যায়, এই পাশে তাকান, এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ আপনার যে ইমাজিনারি অংশ থাকে, ইমাজিনারি পার্টটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। সো এখানে এক্স মাইনাস আই ওয়াই লিখতে পারি, এন্ড এটার অ্যাঙ্গেলটাও চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, যে সেক্ষেত্রে আর ম্যাগনিটিউডটা সেম থাকবে এবং অ্যাঙ্গেলটা মাইনাস ফাই হবে। আবার যখন আপনি ইউলার ফর্মে লিখবেন আর টু দি পাওয়ার ই মাইনাস জে ফাই লিখবেন, পুরোপুরি অ্যাঙ্গেলটাই মাইনাস হয়ে যাবে। দেখেন এই যে অ্যাঙ্গেলটা মাইনাস দিছি এই ইউলার ফর্মেও, এই সামনের যে মাইনাসটা সেটা অ্যাঙ্গেলের মাইনাস। অর্থাৎ ইউলার ফর্মে আমরা যেটা পড়ছিলাম ই টু দি পাওয়ার আই থেটা, সরি উপরে ই টু দি পাওয়ার আই থেটা, মানে আমি ক্লিয়ার করলে আপনি বুঝবেন, এরকম পড়ছিলাম আমরা ই টু দি পাওয়ার আই থেটা। আর সামনে এখানে যে আটটা দেওয়া আছে, এখানে ম্যাগনিটিউডের মানটা দেওয়া রয়েছে এই। সো টোটালি এই পর্যন্তই, এই পর্যন্ত বলতে এখনো আছে। এখন আমরা একটু আর কিছু সূত্র দেখবো, কারণ এখানে আপনার সূত্রগুলো মেন কাজ করবে। সো আমরা ইউলার ফর্মের সূত্রটা আরেকবার লিখি, ই টু দি পাওয়ার যে থেটা যদি কল্পনা করি প্লাস মাইনাস, সো এটাকে আমরা একবারে প্লাস হলে প্লাস দিব আর মাইনাস হলে মাইনাস দিব। সো আমি একবারে লিখতে পারি কস থেটা প্লাস মাইনাস জে সাইন থেটা, এই লিখলাম। এখন আপনাদের মেন যে সূত্রটা সেটা একটু খেয়াল করবেন, সিনোসয়েড থেকে আমরা কিভাবে ফেজরসে নিয়ে আসবো। দেখেন আপনার সিনোসয়েডের যেই বেসিক সূত্র আছে সেটা লিখবো, জাস্ট ভিএম cos ওমেগা টি প্লাস ফাই, এটা হলো আপনার সিনোসয়েডের যে ওয়েভ ডায়াগ্রামের ইকুয়েশন সেটা, অর্থাৎ কজ ইকুয়েশন বোঝাইছে। আর সিনোসয়েড থেকে যখন আপনি ফেজরসে নিয়ে যাবেন তখন আপনাকে এইভাবে লিখতে হবে, ভি ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড, অর্থাৎ ভি ম্যাক্সিমামের ভ্যালু
এন্ড অ্যাঙ্গেলের মানটা লিখতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনার ফেজরসে দেওয়া থাকে, ফেজরস থেকে সিনোসয়েডে নিয়ে যেতে হয়, তাহলে মনে রাখবেন অলওয়েজ টাইম আপনি কজে নিয়ে যে কাজ করবেন, নট সাইনে। যদি সাইন থাকে তাহলে কজে কনভার্ট করে নিয়ে আপনার অ্যান্সারটা লিখতে হবে। যদি আপনি সাইনে রেখে দেন সেক্ষেত্রে অঙ্ক কেটে দিবে। এটা বারবার মনে রাখবে যে কজের ইকুয়েশনে নিয়ে যায় ফেজরসের কাজ করতে হবে। সো এবার আমরা এখন একটু ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করব, ম্যাথ দেখবো। ম্যাথ দেখার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই, ডায়াগ্রামটা। এটা একটু মনে রাখবেন, কারণ আমাদের পরবর্তী থেকে এটার পর থেকে আমি ম্যাথ শুরু করব। সো এইটা একটু খেয়াল করে রাখলে প্রত্যেকটা ম্যাথ করতে আপনাদের সুবিধা হবে। জাস্ট আমি এর আগে যে ভেক্টর ডায়াগ্রাম দেখাইছিলাম ওইটাই সেমটাই একটু করবো আর একটু দেখাই আপনাদের। ধরেন এটা সাইন আলফা, মানে ওই যে এর আগে যে ভেক্টর ডায়াগ্রামে যেরকম ধরছিলাম সেরকম। এটা মাইনাস সাইন আলফা, এটা প্লাস কজ আলফা, এবং এটা মাইনাস কজ আলফা। এখন এই সূত্রগুলো একটু আপনারা নোট করে রাখবেন, এটা বইতে নাই। কজ আলফা ইকুয়ালস টু সাইন আলফা প্লাস 90 ডিগ্রি। এই সূত্রগুলো কেন কাজে লাগবে আমি এই সূত্রগুলো লেখার পরে আপনাদের দেখাচ্ছি। সাইন আলফা equals to cos alpha minus 90 ডিগ্রি। 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি, ঠিক আছে। আবার মাইনাস সাইন আলফা সাইন আলফা প্লাস মাইনাস 180 ডিগ্রি। অথবা এটাকে আবার আপনি যদি কজে নিয়ে যে লিখতে চান, কজ আলফা প্লাস 90 ডিগ্রি লিখতে পারবেন। আরেকটা আছে, লাস্ট যে সূত্রটা আছে, cos alpha equals to sin alpha minus 90 ডিগ্রি। আচ্ছা সরি, এটা আমরা সিরিয়াল ওয়াইজই লিখি, আগে ওইটা লিখি। cos alpha plus minus 180 ডিগ্রি। আরেকটা আছে আপনার সাইনের সূত্র, সাইন আলফা মাইনাস 90 ডিগ্রি। আমাদের সূত্র শেষ, এই চারটা সূত্রই আছে। এবং এই বরাবর যে আমরা জানি তো মোটামুটি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ এবং ক্লকওয়াইজ নেগেটিভ, এটা তো আমরা মোটামুটি জানি। ঠিক আগের যে ভেক্টর ডায়াগ্রামের মতো এখন আমি যেটা এই কাজটা যেন কি করতে করলাম দেখেন। এখন আপনার ধরেন cos 50 ডিগ্রি আছে, এখন cos 50 ডিগ্রিকে আপনার সাইনে কনভার্ট করতে হবে, সাইন পজিটিভ দিয়ে কনভার্ট করতে হবে। সো দেখেন প্রথম সূত্রটা দেখেন, এইভাবে কনভার্ট করতে পারবেন। তাহলে আপনাকে সাইনে নিয়ে যাইতে হলে, cos থেকে সাইনে নিয়ে যাইতে হলে সাইন আলফা, অর্থাৎ আপনার যে কোনটা দেওয়া ছিল সেটা লিখবেন, তার সাথে 90 ডিগ্রি যোগ করবেন। যোগ করলে 9 আর 5 14, অর্থাৎ সাইন 140 ডিগ্রি। এইভাবে আপনি এক জায়গা থেকে এক জায়গায় কনভার্ট করতে পারবেন। সো আমি নেক্সট আরেকটা দেখাই, এই পেজেই দেখাই, এটা একটু ক্লিয়ার করি। এই সূত্রগুলো আপনি সাদিক স্যারের বইটা পাবেন না, যদি মনে হয় আপনি লিখবেন তাহলে লিখে রাখেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে লিখবেন না, সমস্যা নাই। এখন আপনার কাছে যদি সেম ভাবে সাইন 90 ডিগ্রি দেওয়া থাকে, 90 ডিগ্রি না, সাইন
30 ডিগ্রি দেওয়া আছে, এটাকে আপনি কজে কনভার্ট করবেন। তাহলে কজে কনভার্ট করতে হলে এখানে যে সূত্রটা আছে সেকেন্ড সূত্রটার দিকে তাকান, দেখেন যেই মানটা থাকবে তার থেকে 90 ডিগ্রি মাইনাস করতে হবে, অর্থাৎ 30 মাইনাস 90 ডিগ্রি। সো এটা বসালে আমরা জানি যে কজ মাইনাস 60 ডিগ্রি। এইভাবে আপনি সাইন থেকে কজে কনভার্ট করবেন, বা আমি ওয়েব ডায়াগ্রাম শিখাইছিলাম সেখান থেকেও কনভার্ট করতে পারবেন। কিন্তু এইটা শিখলে জাস্ট এই 4টা সূত্র মোটামুটি মুখস্থ রাখলে ইজিলি আপনি ট্রান্সফর্মার যে ইকুয়েশন, ট্রান্সফরমেশন করতে হবে সিনোসয়েড থেকে ফেজরসে কনভার্ট করতে, সেখানে সূত্রগুলো পাবেন। আরেকটা দেখাই আপনাদের, সাইন ধরেন মাইনাস সাইন 20 ডিগ্রি আছে। সো আপনি এই মাইনাস সাইন থেকে 20 ডিগ্রি থেকে আপনি শুধু সাইনে যেতে যাচ্ছেন, অর্থাৎ সাইনের পজিটিভ ঘরে যেতে যাচ্ছেন। অর্থাৎ দেখেন আপনি আপনার একটু ডায়াগ্রামের দিকে তাকান, ডায়াগ্রামের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে আপনার পজিশনটা আছে এইখানে, এইখান থেকে আপনার যে পজিশনে যেতে যাচ্ছেন অর্থাৎ সাইনে যেতে যাচ্ছেন, সো আপনাকে কত পথ অতিক্রম করতে হচ্ছে দেখেন, এই বরাবর এইখানে আছে, অর্থাৎ টোটাল 180 ডিগ্রি অতিক্রম করতে হচ্ছে। সো আপনি যদি এইখানে যাইতে চান, সো আপনার যেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে তার সাথে 180 ডিগ্রি যোগ করলে আপনি সেখানে চলে যেতে পারবেন, পজিটিভ সাইনে চলে যেতে পারবেন। আবার ওখান থেকে বিয়োগ করলে মাইনাস সাইনে চলে আসতে পারবেন। আবার আপনি যদি কজে যাইতে চান, তাহলে আপনার এতখানি পথ অতিক্রম করা লাগবে না। দেখেন আপনার মাইনাস সাইন থেকে কজের দূরত্ব কতখানি, এই বরাবর। সো আপনাকে উল্টো দিকে যেতে হচ্ছে, কিন্তু দেখেন রিভার্সে যেতে হচ্ছে, ক্লকওয়াইজ যাইতে হচ্ছে। সো ক্লকওয়াইজ যাইতে হচ্ছে, মাইনাস থেকে এইখানে যেতে হচ্ছে, এবং এর দূরত্ব 90 ডিগ্রি। সো আপনার মাইনাস সাইন থেকে যদি কজ আলফায় যেতে চান, তাহলে আপনার দেখেন ইকুয়েশন হিসেবে 90 ডিগ্রি জাস্ট কজ লিখে তার সাথে যে অ্যাঙ্গেলটা দেখে, অর্থাৎ এরকম কজ যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 20 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি যদি যোগ করেন, তাহলে আপনি সাইন এই অ্যাঙ্গেলে চলে যাবেন। সো এটা মূলত আপনাকে কোথা থেকে কোথায় যেতে হবে এইটার উপরে, সাইন থেকে কজে কিভাবে যাবেন, কজ থেকে কিভাবে সাইনে যাবেন, মাইনাস সাইন থেকে কিভাবে কজে যাবেন, এইটাই বোঝানো হয়েছে। সো এবার মোটামুটি আমার ফেজর সম্পর্কে যত থিওরিটিক্যাল আলোচনা এই পর্যন্তই শেষ। আমি এখন ম্যাথমেটিক্যাল আলোচনা করব, দুইটা ম্যাথ নিয়ে বোঝাবো জাস্ট। দুইটা ম্যাথ নিয়ে বোঝালে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট ম্যাথে যাই। ফার্স্ট ম্যাথটা আমি নিচ্ছি আপনাদের এক্সাম্পল 9.4 থেকে নিচ্ছি ফেজরস এর। আমি যেহেতু সাদিকুল স্যারের বই ফলো করি, তো সাদিকুল স্যারের বইয়ের থেকে এক্সাম্পল গুলো নিয়ে করতেছি, বই ফলো করতেছি। সো 9.4 এক্সাম্পলটা ছিল এ নাম্বার ইকুয়েশন যেটা ছিল i ইকুয়ালস টু 6 cos, দেওয়া আছে হলো 6 cos 50t মাইনাস 40 অ্যাম্পিয়ার দেওয়া আছে। সো এই ইকুয়েশনটাকে আপনাকে ফেজরসে নিয়ে যেতে বলছে, অর্থাৎ আপনাকে দেখেন দেওয়া আছে কিন্তু ওয়েব ডায়াগ্রামে, সো এখান থেকে আপনাকে ফেজরসে নিয়ে যাইতে হবে। সো আমি কিন্তু বলছিলাম আপনার যতগুলো ওয়েব ডায়াগ্রাম দেওয়া থাকবে কজে নিয়ে কাজ করতে হবে ফেজরস এর ক্ষেত্রে। সো এখানে দেখেন কজই দেওয়া আছে, সো আমাদের আর চেঞ্জ করা লাগতেছে না। সো আমরা ডাইরেক্ট অ্যান্সার এভাবে লিখতে পারি i ইকুয়ালস টু ফেজরস এর ভ্যালুটা i ইকুয়ালস টু, প্রথমে যেহেতু অ্যামপ্লিটিউড, এর অ্যামপ্লিটিউড যেহেতু 6, এই 6 লিখলাম। এবারে অ্যাঙ্গেলটা লিখবো, অ্যাঙ্গেলটা দেখেন -40 আছে, সো -40 লিখে দিলাম। এই এই আপনার জাস্ট এইটা হলো ফেজরস এর ভ্যালু। সো নেক্সট এখানে আর একটা অঙ্ক আছে, ক্লিয়ার করি। ওইটারই 2 নাম্বার অঙ্ক একটা ছিল আপনারই, 2 নাম্বার অঙ্কটা ছিল v ইকুয়ালস টু -4 sin 30t প্লাস 50 ডিগ্রি। এত ভোল্ট ছিল, সেইটাকে আপনাকে ফেজরসে কনভার্ট করতে হবে। সো আপনি আগেই দেখেন যে এইটাকে যে অঙ্কটা দেওয়া আছে, এটা দেওয়া আছে সাইনে, যদি লক্ষ্য করেন এটা দেওয়া আছে কিন্তু সাইনে। সো আমি বলছিলাম কিন্তু ফেজরসের অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে কজে নিয়ে অঙ্ক করতে হবে, সো এটাকে কজে কনভার্ট করতে হবে। সো এখানে দেখেন মাইনাস
সাইন, এই পাশে এটা থেটা ধরে নিতে পারি। সো মাইনাস সাইন থেটা থেকে আপনাকে কিসে নিয়ে যাইতে হবে, কজে নিয়ে যায় করতে হবে। সো মাইনাস সাইন থেটা থেকে আপনি কজে নেওয়ার জন্য আমি যে এর আগের যে ডায়াগ্রামে যে সূত্রগুলো দেখাইছিলাম সেভাবে করি। তাহলে কজ থেটা তার সাথে যদি আমি 90 ডিগ্রি যোগ করি তাহলে আমরা কজে চলে যেতে পারবো। সো আমি এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। এরপরে একবারে লিখে দিলাম 4 cos 30t, যেহেতু এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 50 ডিগ্রি, এই 50 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি অ্যাড করতে বলছে। সো 50 আর 90 যদি অ্যাড করলে আমরা একবারে 140 ডিগ্রি এখানে লিখে দিচ্ছি, 140 ডিগ্রি লিখে দিতে পারি। সো দেখেন আমাদের কজে কনভার্ট হয়ে গেছে। সো এখন কজে কনভার্ট হয়ে যাওয়ার পরে এখন কজের ক্ষেত্রে মনে রাখবেন, আবার যদি সামনে মাইনাস কজও থাকে, অর্থাৎ এরকম এই ইকুয়েশন, আচ্ছা এই ইকুয়েশনটাকে সলিউশন করি। এটা ফেজার্সের মান হবে যেহেতু v ইকুয়ালস টু 4, ম্যাগনিটিউডের মান 4 এন্ড অ্যাঙ্গেলের মান 140 ডিগ্রি, এত ভোল্ট, এইটাই অ্যান্সার। হ্যাঁ, এখন আমি যেটা বলছিলাম সেটা হলো যে এটার মান এই ধরনের সামনে দেওয়া আছে মাইনাস, এরকম দেওয়া আছে। সো এই অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আপনি একবারে এই মানটা বসালে আপনার ভুল হয়ে যাবে। মনে রাখবেন এখানে কিন্তু মাইনাস কজ আছে, আপনাকে জাস্ট ফেজরসের অঙ্ক করার ক্ষেত্রে কজে নিয়ে যায় কাজ করতে হবে, সব কজ পজিটিভ কজে নিয়ে যায় কাজ করতে হবে। সো আর অন্য কোনো টার্ম কাজ করবে না, নেগেটিভ তো দূরে দূরে থাকুক, সাইলে যেখানে কাজ করে না সেখানে নেগেটিভ টার্ম তো দূরে থাকুক। সো কজে নিয়ে যায় কাজ করতে হবে। সো নেক্সট এক্সাম্পল চলে যাই, নেক্সট এক্সাম্পলে দেখি। নেক্সট এক্সাম্পলটা প্র্যাকটিস প্রবলেম 9.4, 9.4 এর ভি ইকুয়ালস টু দেওয়া আছে, একবারে লিখে ফেলি 7 cos 2t প্লাস 40 ডিগ্রি, এই লেখা আছে। সো এটাকে আপনাকে ফেজরসে কনভার্ট করতে বলছেন। ইজিলি এখান থেকে ফেজরসে আপনি কনভার্ট করে লিখতে পারবেন যে অ্যাম্পলিট যেহেতু কজে আছে, দেখেন পজিটিভ কজে আছে, সো 7 অ্যাঙ্গেলের মান পজিটিভ আছে, তো পজিটিভ 40 ডিগ্রি। এখানে যদি অ্যাঙ্গেলের মান নেগেটিভ থাকে তাহলে আমাদের এখানে নেগেটিভ দিতে হবে, যেহেতু নেগেটিভ নাই সেক্ষেত্রে নেগেটিভ দিয়ে লাগবে না, মুছে দিলাম। সো এটা শেষ। আরেকটা অঙ্ক আছে ওর সাথেই, i ইকুয়ালস টু -4 sin 10t প্লাস 10 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার আছে। সো দেখেন যে মাইনাস সাইনে আছে, মাইনাস সাইন থেকে কিভাবে কজে নিতে হয় এটা আপনি এর আগের অঙ্কে শিখে আসছেন। সাইন এবার অ্যাঙ্গেল মানে আমি এ ধরছি, তাহলে কজ এ প্লাস 90 ডিগ্রি। সো এটাকে আমরা একবার লিখতে পারি 4 cos 10t। সো 10 এর সাথে 90 যোগ করলে একবারে টোটাল 100 ডিগ্রি লিখতে পারি। সো এখানে ভ্যালু হলো গিয়ে একবারে এই ফেজরসের ভ্যালু 4 এন্ড অ্যাঙ্গেলের ভ্যালু হলো গিয়ে 100 ডিগ্রি, এটাই অ্যান্সার। এখন আমি নেক্সট আরেকটা অঙ্কে দেখাই আপনাদের। এটা আউট টপিকের অঙ্ক, ফেজরসের আউট টপিক, তো একটু সময় দেন। হ্যাঁ, ফেজরসের আউট টপিক, এটা বই থেকে কালেক্ট করা না, এটা অন্য জায়গা থেকে কালেক্ট করা। সো আচ্ছা দেখি কি বলে। u1 equals to 8 sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি আছে। আরেকটা আছে v2 equals to 12 sin ওমেগা টি minus 65
এই আছে। সো আপনাকে এখানে বের করতে বলছে v1 প্লাস v2 এর ভ্যালু ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ দুইটাকে যোগ করে আপনাকে ভ্যালু বের করতে বলছে। সো এই ভ্যালুটা আপনাকে ফেজরসে নিয়ে যেয়ে বের করতে হবে। মানে এই দুইটা অঙ্ক আছে, এখানে এইটাকে v1 এবং v2 দুইটা বের করতে বলছে। সো আমরা যখনই অঙ্কটা করার ক্ষেত্রে ফেজরসের অঙ্ক করতেছি, যেহেতু দুইটা অ্যাড করতে বলছে, সো ফেজরস অঙ্ক করার ক্ষেত্রে আমি বলছিলাম কিন্তু সবগুলোকে কজে নিয়ে কনভার্ট করে করবে। সো v1 কে আমি যদি কজে কনভার্ট করি তাহলে কি হয় দেখেন, v1 ইকুয়ালস টু দেখেন দেওয়া লেখা আছে সাইন আলফা দেওয়া আছে, পজিটিভ সাইন আলফা। সো এখান থেকে যদি আমি কজে নিয়ে যাইতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি কজ আলফা মাইনাস 90 ডিগ্রি লিখতে পারি। এই লিখলাম। সো একবার আমি লিখে দিই 8 cos ওমেগা টি, যেহেতু সাইন আলফা কার আছে, সাইন আলফা থেকে কজে নিয়ে যাইতে হইলে ওইটার থেকে ওইটা বিয়োগ করতে হয়। বিয়োগ করলে আমরা যেহেতু প্রথমটাতে কাজ করতেছি 30 মাইনাস 90 করলে একবারে 60 লিখতে পারি। এটা রেখে রাখলাম। সো এইটাকে দেখেন আমরা একবারে ফেজরসে নিয়ে গেলে কিন্তু এখান থেকে ফেজরসের ইকুয়েশন অনুসারে আমরা লিখতে পারি অ্যামপ্লিটিউডের মান 8 এবং অ্যাঙ্গেলের মান 60 ডিগ্রি লিখতে পারি। এটা লিখলাম। এখন v2 এর কাজ, v2 আছে দেখেন সাইন আলফা আকারে আছে। সো সাইন আলফা থাকার কারণে একই সিস্টেম। সো একবারে লিখি 12 cos ওমেগা টি। সো মাইনাস 65 থেকে মাইনাস 90 আবার বিয়োগ করলে একবারে আমরা 155 ডিগ্রি পাই। সো এটাকে আমি যদি একবারে ফেজরসের আকারে লিখি তাহলে 12 অ্যাঙ্গেল লিখতে পারি 155 ডিগ্রি। সো এটা মনে রাখবেন, আপনারা যখন এই দুটা ইকুয়েশন যোগ করবেন আপনারা সাইনোসয়েড হিসেবেও যোগ করতে পারবেন, সাইনোসয়েডের দিক থেকে নিয়ে যোগ করতে পারেন, বাট এটা অনেক হার্ড লাগবে, অনেক পথ অতিক্রম করতে হবে। সো এটাকে ফেজরসে নিয়ে যে আপনারা অ্যাড করবেন ইজিলি আপনারা শর্টকাটে করে ফেলতে পারবেন, কিন্তু সিনোসয়েড দিয়ে করতে হলে আপনাদের অনেকটা হার্ড। আপনারা পারবেন কিনা সেটা সন্দেহ, পারবেন কিনা কালকে সন্দেহ। সো এখন সিনোসয়েডের অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। সিনোসয়েড বলতে হলো এখানে এখন দুইটার মান v1 এবং v2 দুইটার স্পেসিফিক ভ্যালু পেয়ে গেছি। সো আমাদের বের করতে বলছে কিন্তু v1 প্লাস v2। সো এখন v1 প্লাস v2 দুটা যদি যোগ করি, সো আমরা দেখি v1 এর ভ্যালু কিন্তু যেটা পাইছি সেটা আমরা পরের পেজে লিখে নিই। সো v1 ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পারি হলো গিয়ে আপনার যেটা আগেটা ভ্যালু পাইছি 8, অ্যাঙ্গেলের মান পাইছি মাইনাস 60 ডিগ্রি এবং v2 ইকুয়ালস টু পাইছি 12 অ্যাঙ্গেল অফ মাইনাস 155 ডিগ্রি। সো এখানে আমরা এখন দুটা যোগ করব, v1 প্লাস v2 দুটো যদি যোগ করি তাহলে দেখা যাবে যে অ্যাঙ্গেল দুটা লিখি এখানে 8 মাইনাস 60 ডিগ্রি, এটা একটা ছিল প্লাস 12 মাইনাস 155 ডিগ্রি। সো আমি এর আগে যে সূত্রগুলো পড়াইছি এখন আপনারা সেটা বুঝবেন কিভাবে কাজ করে। দেখেন আমি বলছিলাম আর অ্যাঙ্গেল অফ থিটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এইটাকে এইভাবে লিখতে পারি আপনার আর কস থিটা প্লাস জে, অর্থাৎ আমি আর কমন দিলাম একবারে সাইন থিটা লিখতে পারি, এইভাবে লিখতে পারি। সো এখন এইটাকে আমি এইভাবে লিখবো, এই প্রথমটাকে যদি লিখি এইভাবে তাহলে আমি একবারে লিখতে পারবো 8, আরটা একবারে লিখে দিই 8 cos, যেহেতু অ্যাঙ্গেলটা মাইনাস সো মাইনাস 60 ডিগ্রি
প্লাস জে 8 sin 60 ডিগ্রি এটা লিখলাম। মোটামুটি এটা লেখা শেষ। এরপরে যে প্লাস অংশটুকু আছে সেই প্লাস যোগ দিলাম। এখন বাকি যেটুকু অংশ সেটুকু লিখবো, অর্থাৎ 12 cos 155 ডিগ্রি। তারপরে আপনার যে অর্থাৎ এই অংশটুকু লিখতেছি আমরা 12 sin 155 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি। এই লেখা শেষ। এখন আপনি যদি ক্যালকুলেটরের মাধ্যমে কালার অন্য কালার চেঞ্জ করি, এখন ক্যালকুলেটরের মাধ্যমে যদি আপনি এটা ইউজ করে আপনার ভ্যালুগুলো বসাতে চান, টোটাল ভ্যালু যেহেতু বসে, আমরা এই এখানে একটা কাজ করবেন, এইটা এবং এইটা, অর্থাৎ যেটা রিয়েল পার্টকে আলাদা ক্যালকুলেট করবেন এবং ইমাজিনারি পার্টকে আলাদা ক্যালকুলেট করবেন। সো রিয়েল পার্টকে যদি আমরা ক্যালকুলেট বসি, এটা আপনার ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করতে পারবেন। ক্যালকুলেট করলে আমরা রিয়েল পার্টের ভ্যালু পাই -6.87 এইটা, আর আপনার ইমাজিনারি পার্টের ভ্যালুটা পাই যে সরি এখানে মাইনাস হবে -112 এই পাই আমরা। সো এখন এইখান থেকে আপনার দেখেন এই যে টার্মটা দেওয়া আছে এখানে দেখেন এই টার্মটা কিন্তু এইটুককে আমরা এক্স বলতে পারি এবং এইটুককে আই ওয়াই বা জে ওয়াই যেটা বলতে পারি। সো এইটার আমরা আর এর ভ্যালু ম্যাগনিটিউডের ভ্যালুটা কি হবে সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখান থেকে ম্যাগনিটিউডের মান আমরা বের করতে পারি, যেটা আসে 13.83, এন্ড অ্যাঙ্গেলের মানটা বের করতে হবে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। সো এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা পাবো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে যদি আমি অ্যাঙ্গেলের ভ্যালুটা এখান থেকে পাবো -119.8। এটা হলো আমি ফেজরসে কমপ্লিট করলাম। এখন আপনাকে ইকুয়েশনটা দেওয়া ছিল, সেটা সিনোসয়েডের ইকুয়েশন দেওয়া ছিল। সো এখন আমার এখান থেকে সিনোসয়েডে নিজে অ্যান্সারটা বের করতে হবে। সো এখান থেকে সিনোসয়েডে নিয়ে যাওয়ার যেটা আমি প্রথমে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি একটু ক্লিয়ার করলে আপনি বুঝতে পারবেন। এখানে একটু লিখি সেটা। এখানে আমি লিখছিলাম যে আপনাদের মেন যেই সূত্র যেটা ছিল v equals to vm cos omega t প্লাস phi, এটা হলো সিনোসয়েডের ক্ষেত্রে, আর ফেজরসের ক্ষেত্রে v equals to vm অ্যাঙ্গেলের মান যেটা phi বা থিটা যেটা ধরেন। সো আমাকে ফেজর এই আমার কাছে আছে এখন এইটা, কিন্তু কালারটা চেঞ্জ করি। আমার কাছে আছে এখন বর্তমানে এইটা। সো আমাকে এইটাই কনভার্ট করতে হবে। সো এইটাই কনভার্ট করতে হলে আমাকে কজে নিয়ে যে কনভার্ট করতে হবে। সো কজে নিয়ে যে কনভার্ট করতে হলে আমি বলছি কিন্তু আপনাদের ফেজরস থেকে সিনোসয়েডে যদি কাজ করতে হয় বা ফেজরস এর মধ্যে যে সিনোসয়েডে কাজ করবেন সেগুলো সবগুলো কজে নিয়ে যে কাজ করবেন। আপনি সাইনে নিয়ে যেও কাজ করতে পারবেন, বাট কিন্তু সবগুলোই কজে নিয়ে যে কাজ করবেন। সো এখান থেকে দেখেন আমাদের কজে নিয়ে যে রাখতে হবে। সো এটার ম্যাগনিটিউডের মান এই সূত্র অনুসারে ভিএম ম্যাগনিটিউডের মান আমি রাখলাম 13.83, দেন কজ ওমেগা টি মাইনাস যেটা আছে অ্যাঙ্গেলের মানটা সেটা 119.8 এই রেখে দিলেন, বুঝছেন? এখন টোটালি এইটাই আপনার সিনোসয়েডের যেটা v1 প্লাস v2 বের করতে বলছে, এইটাই এর মান। মানে অর্থাৎ আমরা ফেজরসে গেলাম, ফেজরস থেকে আবার সিনোসয়েডে আসলাম। সো আমরা এখন ওভারভিউ করব একটু, জাস্ট ফেজরস থেকে কি কি শিখলাম। ফেজরস থেকে ফার্স্টে আমরা মোটামুটি যেগুলো শিখছি সেগুলো হলো গিয়ে বিভিন্ন ল শিখছি। এই ল গুলোই ফেজরসে মূলত মেন তো ল গুলোই শিখলাম। আর একটা আপনার ডায়াগ্রাম লেখ শিখছি।
যেটা থেকে বিভিন্ন জায়গায় কনভার্ট করা যায়, আর ম্যাথ গুলো শিখছি। এই ৩টা টপিক আমরা মোটামুটি ফেজর্স থেকে শিখলাম। আর আগে সিনোসয়েড থেকে যেগুলো শিখাইছি সেগুলো তো আমি রিভিউ করে দিছি। সো এই পর্যন্ত টোটাল আমি এসি সার্কিটের উপরে ক্লাস নিয়ে ২টা টপিক শেষ করলাম, যেটা হলো গিয়ে সিনোসয়েডস আর একটা হলো গিয়ে ফেজর্স। এখন মোটামুটি আপনার যে ম্যাথ গুলো আছে দেখেন আপনার টোটালি সবগুলো ম্যাথ গুলোই করতে পারবেন। সো আজকের লেকচার এই পর্যন্তই।